আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু প্যাটিসিয়ার স্ট্রিম। আজকে আমি আপনাদের সাথে একটা স্পেশাল গরম মশলার রেসিপি শেয়ার করব। এই গরম মশলাটি আপনি গরুর মাংস অথবা খাসির মাংস রান্নায় ব্যবহার করলে আপনার রান্নার স্বাদ বহুগুণে বেড়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক এই স্পেশাল মশলাটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। প্রথমে একটা প্যানে আমরা 15 গ্রাম আস্ত জিরা নিয়ে নিয়েছি আস্ত ধনিয়া 15 গ্রাম, 10 গ্রাম মৌরি নিয়েছি, 10 গ্রাম লবঙ্গ নিয়ে নিচ্ছি 10 গ্রাম সবুজ এলাচ। এরপর নিয়েছি 5 গ্রাম কালো গোলমরিচ ও 5 গ্রাম সাদা গোলমরিচ, 4 গ্রাম বড় এলাচ বা কালো এলাচটা নিয়েছি, প্রায় 3 গ্রামের মতো শাহি জিরা নিয়েছি, 8 গ্রাম জয়ফল ও 4 গ্রাম জয়ত্রী নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি একটা স্টার অ্যানিস, তারপর 10 গ্রামের মতো দারচিনি দিয়েছি, প্রায় 3 গ্রামের মতো দিয়ে দিয়েছি শুকনো মরিচ। এরপর 3 থেকে 4টা তেজপাতা ভালো মতো ছিঁড়ে টুকরো করে তারপর দিয়ে দিয়েছি, এতে মশলাটা গুঁড়ো করতে সুবিধা হবে। এরপর অল্প আঁচে আমরা মশলাগুলোকে টেলে নিচ্ছি। এই পর্যায়ে চুলার তাপ একদম লোতে থাকবে, খুব বেশি আঁচে এই মশলাটা ভাজতে যাবে না, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে তারপর তিতা হয়ে যাবে। সামান্য একটু লবণ ছড়িয়ে দিচ্ছি যাতে মশলার যে একটা নিজস্ব ময়েশ্চার আছে সেটা অক্ষুণ্ণ থাকে, অর্থাৎ মশলাটা যাতে ওভার ড্রাই হয়ে না যায়। এখন হালকা হিটে আমরা এই মশলাটাকে নেড়ে চেড়ে টেলে নিব। অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না, কারণ নাড়া বন্ধ করলে মশলাগুলো পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। খুব ভালোভাবে নেড়ে নেড়ে মশলাগুলো ভাজা হয়ে গেলে আমরা কিছুক্ষণ পর চুলাটা বন্ধ করে দিব। এবার এই বন্ধ চুলার উপরে রেখে নেড়ে চেড়ে মশলাগুলোকে আমরা আরেকটু ভেজে নেব। দেখুন আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, সবগুলো মশলা কিন্তু বেশ মচমচে হয়ে গেছে। এখন মশলাগুলোকে চুলা থেকে নামিয়ে আমরা খানিকটা ঠান্ডা করে নেব, কারণ গরম মশলাগুলো কিন্তু ব্লেন্ডারে অবশ্যই দেয়া যাবে না, এতে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এবং দেখুন কতটা মচমচে হয়েছে মশলাগুলো। এখন খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করা সম্ভব হবে। এরপর একটা ব্লেন্ডারের জারে আমরা মশলাগুলোকে নিয়েছি। এখন মশলাগুলোকে আমরা কিছুটা সময়ের জন্য ব্লেন্ড করে নিব, একদম মিহি গুঁড়ো করে নিতে হবে। আমাদের মশলাগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। ও কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে মশলা থেকে। আপনি ব্লেন্ড করার সময় বুঝতে পারবেন এই স্পেশাল মশলাটার অসম্ভব সুন্দর একটা ফ্লেভার বের হয়। এরপর আমরা একটা কাচের জারে মশলাগুলোকে নিয়ে নিচ্ছি। এভাবে এই স্পেশাল গরম মশলাটা বানিয়ে আপনি 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আমি এভাবে মশলা বানিয়ে রেখে দেই, সেটা আমার অনেক দিন চলে যায়। আমি যখন গরুর মাংস বা খাসির মাংস রান্না করি তখন এই মশলাটা ইউজ করি, সেক্ষেত্রে রান্নার স্বাদ আমার মনে হয় অনেক গুণে বেড়ে যায়। আপনারা এভাবে বাসায় মশলাটা বানিয়ে দেখবেন, আশা করছি আপনারা নিরাশ হবেন না। এভাবে ব্লেন্ডারের জার থেকে আমি কাচের জারে মশলাগুলোকে রেখে দিচ্ছি। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর কে কে এভাবে মশলা বানান আমাকে সেটাও জানাতে পারেন। ব্যাস আমার মশলাগুলো ভরা হয়ে গিয়েছে, এখন আমরা এটাকে সংরক্ষণ করব এবং প্রয়োজন মতো ব্যবহার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।